উজ্জ্বল, চল। আমি একটা কথা বলতে চাই। অযাচিতভাবেই কথাটা বলছি, সামনেই তো পুজো, পুজোতে তো মা দুর্গা তার বাপের বাড়িতে আসে। দিদিভাই যদি দশমীর পর তার শ্বশুর বাড়িতে ফেরে তাহলে কেমন হয়? জোসনা কতদিন এখানে থাকবে, কবে ফিরবে, সেটা এখন তুমি ঠিক করবে নাকি? হ্যাঁ, আমার কথার উপর কথা বলার সাহস কবে হলো তোমার? ঠাম্মি, বলছিলাম কি, সুধা একদম আমার মনের কথাটাই বলেছে। পুজোর কটা দিন যদি এই বাড়িতে থেকে আনন্দ করতে পারতাম খুব ভালো হতো। আসলে মা না ওই পুজোর কটা দিন আত্মীয় স্বজনের বাড়িতেই থাকে। জামাইবাবু, জেঠিমা তো বাড়ির বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। আর তাছাড়া পুজোর সময় বাড়ির বউ বাড়িতে না থাকলে সেটা কি ভালো দেখায় বলো? না, ভালো দেখায় না ঠিকই। আসলে কি বলতো, ওই পুজোর কটা দিন একা থাকতে না একদম ইচ্ছা করে না। এ বাড়িতে থাকলে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে। না না, ছি 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 ছি, না জামাই, এ তুমি কি বলছো? তুমি তো আমাদের বাড়িরই একজন। তোমার যতদিন ইচ্ছে তুমি এ বাড়িতে থাকবে, সেখানে তো অসুবিধার কোনো প্রশ্ন উঠতে পারে না। আমার ছেলের মাথাটা ভালো করেই খেয়েছে এরা। বইয়ের পুচ্ছ ধরা ছেলে হয়েছে আমার, কিন্তু এই পীড়িত আমি কিছুতেই বরদাস্ত করবো না। থাকবো বলছো যখন থাকো, তবে কিন্তু মনে রেখো এবার কিন্তু এত সহজে আমি বাড়িতে ঢুকতে দেব না। 3 মাস সময় দিলাম তোমাদের দুজনকে, যদি এর মধ্যে কোনো সুখবর দিতে না পারো তাহলে বলে দিলাম মাসিমা, আমিও কিন্তু এই মেয়েকে ঘরে তুলব না। এসব তুমি কি বলছো? ঠিক বলেছি, এত বছর হয়ে গেছে এই মেয়ের একটা ছেলেপুলে হয়নি, আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আর নয়, আমার মনে হয় এই মেয়ের কোনো খুঁত আছে, তাই এই বাড়ির লোকেরা চাপা দেওয়ার জন্য এইসব করছে। মেয়েদের সন্তান না হওয়া মানে খুঁত থাকা? কি অদ্ভুত বাজে কথা বলছেন উনি। এটা আপনার ভুল ধারণা। একদিন আপনি ঠিক বুঝবেন যে আমার দিদির মতো মানুষ লাখে কোটিতেও পাওয়া যায় না। বলছি কি, আপনারা একটু ধৈর্য ধরুন। দিদিভাই আর জামাইবাবুকে একটু সময় দিন, দেখবেন আপনার স্বপ্ন ঠিক পূরণ হবে। তাই নাকি? তাহলে বেশ, আমি সেই দিনেরই অপেক্ষা করি। যদি কোনো সুখবর থাকে তাহলে এই মেয়েকে আমি ঘরে তুলব, না হলে আমি কিছুতেই ঘরে তুলব না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।